আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের জনপ্রিয় পিঠার মাঝে ভাপা পিঠা হলো একটি অন্যতম পিঠা। আজ রেগুলার ভাত রান্নার পাত্রে এই ভাপা পিঠাটা বানিয়ে শেয়ার করব। যাদের হাতের কাছে ভাপা পিঠা বানানোর কোনো পাত্র নেই তারা চাইলে রেগুলার ভাত রান্নার পাত্রেও এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন আর প্রতি মিনিটে একটি করে ভাপা পিঠা বানাতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব অল্প অল্প করে পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ভাপা পিঠার একটি গোলা তৈরি করে নেব। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠার বানাতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এভাবে করে মেশাতে মেশাতে একটা সময় দেখবেন চালের গুঁড়াটা চাপ দিয়ে ধরলে এরকম একসাথে হয়ে যাচ্ছে, আবার খুললে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে বুঝবেন আপনার ভাপা পিঠার গোলাটা একদম রেডি। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এই গুঁড়িটাকে চেলে নেব। আমি এরকমের একটি চালনির সাহায্যে চেলে নেব। গুঁড়িটা চেলে নিলে ভাপা পিঠাটা অনেক বেশি সফট হয়। আমার গুঁড়িটা চালা হয়ে গেছে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর ফ্রেশ কোরানো নারকেল। আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এরকমের একটি বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটির সাহায্যেই এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। এভাবে করে চালের গুঁড়ার মিশ্রণটা নিয়ে নিয়েছি। মাঝ বরাবর দিয়ে দিলাম গুড় আর নারকেল। আমি এখানে দুটো আলাদা আলাদা করে নিয়েছি, আপনারা চাইলে গুড় আর নারকেল একসাথে মিক্স করেও নিতে পারেন। আবারও উপরে কিছুটা চালের গুঁড়ো দিয়ে আমি এভাবে হাত দিয়ে আলতো হাতে চেপে দিচ্ছি। আমি একটি পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়ে এভাবে ঢেকে দিলাম। এবার এটাকে স্ট্রেনারের উপরে বসিয়ে, এটা আমার রেগুলার ভাত রান্নার পাত্র, এটার উপরে স্ট্রেনারটা বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 মিনিট। এভাবে করে কোনো রকম ভাপা পিঠার পাত্র ছাড়াও আপনারা পিঠাগুলো বানাতে পারবেন। ফিরে এলাম 1 মিনিট পর। আমি ভাপা পিঠাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ভাপা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।